নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর ১৬তম পর্ব। বাগদাদ শহরে আমার জন্ম। আমার বাবা ছিলেন ওখানকার এক লক্ষপতি সওদাগর। যখন আমার উঠতি বয়স, সেই সময় থেকেই বাবার ব্যবসা বাণিজ্য বেশ মোটামুটি বুঝতে শিখলাম। সারা বছরই আমাদের বাড়িতে তীর্থযাত্রী, মুসাফির এবং বিদেশি সওদাগরদের আগমনে ভরে থাকত। বাবা মারা যাবার পর আমি তার ব্যবসা বাণিজ্য সম্পত্তির ১৬ আনা মালিক হলাম। যার কাছে যা পাওনা ছিল আদায়পত্র করে সব টাকায় কাপড়ের ব্যবসা আরম্ভ করলাম। বাগদাদ আর মসুল ছিল কাপড়ের জন্য বিখ্যাত। নানা রকম পোশাক আশাক কিনে উটের পিঠে চাপিয়ে একদিন কায়রো যাত্রা করলাম। খোদার মেহেরবানিতে কয়েকদিন বাদে নিরাপদে এসে পৌঁছালাম কায়রোয়। শহরের কাছে এক সরাইখানায় উঠলাম। কাপড়ের গাঁটগুলো রাখার জন্য একটা ঘর ভাড়া করা হলো। সামানপত্র নামানোর পর নফরটাকে পয়সা দিয়ে বললাম একটু কিছু খাবার নিয়ে আসতে। খানাপিনা সেরে একটু জিরিয়ে নিয়ে সন্ধ্যার দিকে শহরের পথে বেরোলাম। বেনল কাসরেন ফুর্তি করার জায়গা। সন্ধ্যাবেলায় নাচ গানে জমে ওঠে বেশ। মেয়ে মানুষ আর মদের আখড়া। নতুন জায়গা, নতুন স্বাদ। সন্ধ্যাটা কাটল বেশ। পথের ক্লান্তি কেটে গিয়ে চাঙ্গা হলো শরীর। সরাইখানায় ফিরে এসে সুখ নিদ্রা হলো সেদিন। সকালে উঠে নফরকে বললাম, চলো বাজারে বেরোতে হবে। সব রকম কাপড় চোপড় কিছু কিছু করে নিয়ে একটা গাঁঠরি বাঁধো, দেখি কি বাণিজ্য করা যায়। শহরের প্রধান ব্যবসা কেন্দ্র কাইজারিয়া জিরজিস। এইখানেই সব বড় বড় দোকানপাট। দেশ বিদেশের সওদাগররা আসে বাণিজ্য করতে। একটা দালালকে ধরে বললাম, আমি বাগদাদ আর মসুলের বাহারি সাজ পোশাক এনেছি, কি দাম পাওয়া যাবে একটু দেখবে? দালালটা বললে, ঠিক আছে, চলুন আমার সঙ্গে, ভালো মহাজন ঠিক করে দিচ্ছি। মাল পছন্দসই আর দামে বললে সওদা হয়ে যাবে। কিন্তু আমার নসিব খারাপ। অনেকগুলো বড় বড় মহাজনের গদি ঘুরেও একখানা জামা কাপড় বিক্রি করতে পারলাম না। তারা যে দামে কিনতে চায় সে দামে আমারই কেনা নাই। তার উপর রাহা খরচ, দালালি এবং আমার মুনাফা আছে। দালালটা বলল, মুনাফা বের করার একটাই উপায় আছে। এখানে এসে সব সওদাগররাই যা করে আপনাকেও তাই করতে হবে। আপনি এক কাজ করুন, মালগুলো ধারে বেচে দিন। ধারে দিলে একটু বেশি দামে নেবার অনেক দোকান পাবেন। তাতে আপনার মোটামুটি ভালোই মুনাফা থাকবে। মাল দেওয়ার সময় ওরা আপনাকে হুন্ডি করে দেবে। 1 মাস পরে প্রতি সোমবার আর বৃহস্পতিবার ওরা কিস্তি দেয়। সপ্তাহে এই 2 দিন এসে কিস্তি আদায় করবেন আর বাকি কটা দিন আনন্দ ফুর্তি করে কাটাবেন। এখানকার শহর আর নীলনদের শোভা আপনার ভালোই লাগবে। আমি বললাম, বাহ, খাসা হবে। দালালকে সঙ্গে করে আমরা সরাইখানায় এলাম। আমার ভাড়া করা গুদামে যত মাল ছিল সব তাকে দেখালাম। সেই দিনই সব মাল বিক্রি হয়ে গেল। বেচে নগদ কিছু পেলাম না বটে, কিন্তু তার বদলে হুন্ডির কাগজ করে দিল দোকানিরা। খুব খুশি মনে সরাইখানায় ফিরে এলাম। এখন একটা মাস শুধু খাওয়া দাওয়া, ফুর্তি করা আর ঘুমানো, তাছাড়া কোনো কাজ নেই। প্রতিদিন সকালে উঠে মাখন, রুটি, আন্ডা, আপেল, বেদানা, আঙুর, মিষ্টি দিয়ে নাস্তা করে নীলের ধারে বেড়াতে যাই। আবার দুপুরে এসে মাংস, পরোটা, সবজি দিয়ে খানা সারি। তারপর বিকেল থেকে শুরু হয় সারা। সন্ধ্যাবেলায় বেনল কাসবেন পাড়ায় মজ করে মেয়ে মানুষের নাচ গানে মেজাজটা সারিফ হয়ে ওঠে। অনেক রাতে আবার সরাইখানায় ফিরে আসি। এইভাবে 1 মাস কাটল। এবার শুরু হলো আমার কিস্তি আদায়। প্রতি সোম আর বৃহস্পতিবার বাজারে গিয়ে আমি এক এক দিন এক একটা দোকানে বসি। আমার দালালটা খুব চৌকস। দোকানে দোকানে ঘুরে সে আমার কিস্তির পাওনা টাকা পয়সা আদায় করে এনে দেয়। একদিন কাইজারিয়া জিরজিসের একটা বড় রেশম কাপড়ের দোকানে বসেছি। দোকানের মালিক আমার সমবয়সী হবে। আমার সঙ্গে ইয়ারদস্তের মতো ঠাট্টা মজাক করত।
আমার চেহারা নাকি মেয়েদের খুব পছন্দসই, তারা একবার পেলে আর আমাকে ছাড়বে না। এরকম আদির অসাধ্যক চুলবুলানি ধরিয়ে দিত আমার দেহ মনে। একটা বোরখা ঢাকা মেয়ে এসে বসলো আমার পাশের একটা টুলে, কিছু কাপড় চোপড় কিনবে। তার পাতলা নাকাবের ভিতর দিয়ে মুখের আদলটা বেশ পরিষ্কার বোঝা যায়। টানা টানা চোখ, টিকালো নাক আর চাপার মতো গায়ের রং। দামি আতরের খুশবু ছড়িয়ে পড়ছিল তার গা থেকে। স্বভাবতই আমি তার দিকে আকৃষ্ট হয়ে পড়ি। সেও যে আমার প্রতি উদাসীন ছিল না, একটু পরেই তা বুঝলাম। মুখের নাকাবটা সরিয়ে চোখের বান ছুড়ল আমার উপর। দেখলাম তার গভীর কালো আয়ত চোখ। দোকানের মালিক বদর আল-দিন বুসানিকে বলল, কয়েকটা ভালো শাড়ি দেখান তো। খুব মিষ্টি গলার স্বর, যেন মধু ঝরে পড়ে। আমার হৃদয়ে অনুরণন তোলে তার সেই মৃদু কণ্ঠের কয়টি কথা। কয়েকটা ভালো শাড়ি দেখান তো। অনেকগুলো বাহারি শাড়ি দেখানো হলো, কিন্তু একটাও পছন্দ হলো না তার। বলল, সোনার চোরের কাজ করা কোনো ভালো মসলিন আছে? বদর আল-দিন দোকানের অপর প্রান্ত থেকে একটা লম্বা কাঠের বাক্স নিয়ে এলো। অনেক দামি দামি মসলিন বের করে দেখালো। এর মধ্যে একখানা কাপড় সে পছন্দ করল। জিজ্ঞেস করল, কত দাম? দাম শুনে মেয়েটি বলে, অত টাকা তো সঙ্গে আনিনি। ঠিক আছে, কাপড়খানা দিন, বাড়ি গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। দোকানের মালিক বলল, আমাকে মাফ করবেন মালকিন, এই কাপড় আমি বেচতে পারবো না। এই দেখুন, আমার মহাজন বসে আছেন, তাকে আজ টাকা দিতে হবে। দোকানের কথা শুনে মেয়েটা তো রেগে আগুন। আমি আপনার দোকানের পুরনো খদ্দের, কত টাকার জিনিস কিনি, আর আজ আপনি আমার সঙ্গে এইরকম ব্যবহার করছেন? এই যে এতদিন ধরে হাজার হাজার টাকার কাপড় চোপড় কিনেছি, আমার কি কোনো বাকি বকেয়া আছে আপনার কাছে? ধারে নিয়ে গেলেও সঙ্গে সঙ্গে কি টাকা পাঠিয়ে দিইনি? নিশ্চয়ই দিয়েছেন। আপনার মতো ভালো খদ্দের আমার অহংকার, কিন্তু আজ আপনাকে ধারে দিতে পারছি না। আমাকে ক্ষমা করুন, আজ আমার এই পাওনাদারদের দেনা মেটাতে হবে। আপনি নগদ দিয়ে দিন। এই কথা শুনে সে দোকানির মুখের উপর ছুঁড়ে দিল কাপড়খানা। আপনারা এই বাজারের সব দোকানিরা এইরকম, ভালো মন্দ খদ্দের যাচাই করার ক্ষমতা আপনাদের কারোরই নেই। রাগের মাথায় শরীর থেকে একটু বেশি মাত্রায় ঝাঁকুনি দিয়ে উঁচু গটগট করে দোকান থেকে বেরিয়ে গেল সে। আমার খুব ভালো লাগলো না। মেয়েটার জন্য মনের মধ্যে আকুলি বিকুলি করতে লাগলো। আহা, বেচারি খুব অপমানিত হয়েছে। দোকানে যখন আপত্তি করলো, তখন আমি লক্ষ্য করছিলাম সারা মুখটা লাল হয়ে উঠেছিল তার। আমি আর থাকতে পারলাম না। দোকান থেকে বেরিয়ে হন হন করে হেঁটে গিয়ে ধরলাম তাকে। শুনছেন মালকিন, রাগ করে চলে যাবেন না। আসুন, একবার দোকানে ফিরে আসুন, কথা আছে। মেয়েটি ফিরে দাঁড়ালো, মিষ্টি করে হাসলো, ভুরু নাচিয়ে বলল, দোকানের ব্যবহারে খুব আঘাত পেয়েছি, তবে হ্যাঁ, শুধু আপনার খাতিরে আমি যেতে পারি। মেয়েটি ফিরে এসে বসলো আবার সেই টুলে। বদর আল-দিনকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই কাপড়খানার দাম কত? দোকানে বলল, 1100 দিরহাম। ঠিক আছে, কাপড়খানা ওকে দিয়ে দাও, আমি তোমাকে ওই টাকার একখানা রসিদ করে দিচ্ছি। তারপর মেয়েটিকে বললাম, আপনি নিয়ে যান, আপনার যখন খুশি হবে আমাকে দিয়ে দেবেন দামটা। প্রতি সোম আর বৃহস্পতিবার আমি এই মহল্লায় আসি, এই কাপড় পট্টির কোনো এক দোকানে বসি। আপনার ইচ্ছে হলে দেখা করবেন, আর যদি এই শাড়িখানা আমার সামান্য উপহার হিসেবে গ্রহণ করেন, তবে বিশেষ ধন্য হব আমি। আমার কথা শুনে মেয়েটা গলে গেল। আপনার মতো মহানুভব মানুষ আমি দেখিনি। আল্লাহর দয়ায় আপনার অনেক আছে, এ হয়তো আপনার কাছে কিছুই না, কিন্তু আমি আজ কৃতার্থ হয়ে গেলাম। আপনি যদি মেহেরবানি করে আমার গরিবখানায় পায়ের ধুলো দেন, খুব খুশি হব। তাহলে কাপড়টা নিন সুন্দরী,
আর আপনি যখন আপনার বাড়িতে নিমন্ত্রণী করছেন, আপনার সঙ্গে তখন তো আমার আর পর্দার সম্পর্ক রইল না। আপনার এমন সুন্দর মুখখানা নাকাবে ঢেকে রাখবেন? খুলুন না, দেখে নয়ন সার্থক করি। মেয়েটি নাকাব তুলে দিল। এবার ভালো করে দেখলাম তার চোখ ঝলসানো রূপ। চোখ আর ফেরানো যায় না। আমাকে ওইভাবে হাঁ করে চেয়ে থাকতে দেখে সনমী মুখটা নামিয়ে নিল একটু, কিন্তু বুঝলাম আর চোখে আমাকেও দেখছে সে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমার বুকের স্পন্দন দ্রুততর হতে থাকে, কপালে শ্বেত বিন্দু জমে ওঠে। কাপড়খানা হাতে নিয়ে উঠে পড়ল সে। তাহলে মালিক আজ চলি? আপনি আসছেন তো আমাদের বাড়ি? না চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে মনের আড়াল হয়ে যাব? আমার ঠিকানা এখানেই পাবেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। সে সুযোগও দিল না মেয়েটি। দোকান ছেড়ে বেরিয়ে গেল। সারাটা বিকেল বসে রইলাম ওই দোকানে চুপচাপ। শুধু মেয়েটির কথাবার্তা, অঙ্গভঙ্গি, বা চোখের চাহনি, ভুরু নাচানো সব সব ছবির মতো ভেসে উঠতে লাগলো আমার চোখের সামনে। বদলাল দিন মাঝে মাঝে ঠাট্টা মজাক করে আমাকে সহজ স্বাভাবিক করার চেষ্টা করল, কিন্তু তার আগেই মৃত্যু হয়ে গেছে আমার। সেদিন আর কাসরেন পাড়ায় গেলাম না, আমার ভালো লাগলো না। সকাল সকাল সরাইখানায় গিয়ে শুয়ে পড়লাম। নফরটা এসে বলে, মালিক খানাপিনা করবেন না? আমি বলি, না রে, তুই খেয়ে নিয়ে শুয়ে পড়। সে বলল, কেন মালিক, তবিয়ত খারাপ হয়েছে নাকি? বিদেশ বিভুই জায়গা, আমার পুরাতন ভৃত্য চিন্তিত হয়ে পড়ল। কিন্তু ওকে আমি তখন কি করে বোঝাই আমার কি হয়েছে, মনের মধ্যে কিসের তুফান উঠেছে। তার প্রথম চোখের বান আমাকে বিদ্ধ করেছে। সেইখানেই আমার মৃত্যু হয়ে গেছে। সারা রাত ঘুম এলো না। ঘরের এ প্রান্ত ও প্রান্ত পায়চারি করে কাটালাম। সকাল না হতেই গোসল করলাম, জমকালো দামি পোশাক পরলাম, একটু সারাব আর নাস্তা খেয়ে বাজারের দিকে পা বাড়ালাম। বাদারাল দিন তখন সবে দোকান খুলে বসেছে। আমাকে দেখেই হই হই করে উঠল। আরে বাস, সুবা না হতেই সূর্য উঠেছে আজ। বদরের পাশে বসে আছি। অনর্গল রঙ্গরসিকতা করে চলেছে সে। তার সব কথা কানেও ঢুকছে না আমার। না করে তার দু একটা কথার জবাব দিই, আবার কখনো একেবারেই দিই না। আমার তখন এক চিন্তা, এক ধ্যান জ্ঞান, সেই মদালসা মোহিনী। একটু পরেই মেয়েটি এলো, আমার পাশে বসে জিজ্ঞেস করলো, ভালো আছেন? হ্যাঁ, আপনি? ঘাড় নেড়ে জানালো সেও ভালো আছে। তারপর ছোটখাটো আরো কিছু কথা হলো, কিন্তু লক্ষ্য করলাম আজ আর সে একবারও দোকানের দিকে ফিরে চাইল না, বা তার সঙ্গে কোনো বাক্যালাপও করল না। তারপর একসময় উঠে দাঁড়িয়ে বললে, এবার চলি, আপনার কোনো একজন লোক দিতে পারেন আমার সঙ্গে? টাকাটা দিয়ে দিতাম তার হাতে। থাক না, এত তারা কিসে? আপনি বহুত দিলদরিয়া মানুষ, তাই এমন কথা বলতে পারলেন। টাকাটা দিয়ে দিতে পারলেই তো যোগাযোগের সুতোটাও ছিঁড়ে দিতে পারবেন। থাক না, ওই তুচ্ছ টাকাটা রছিলা করেও যদি আপনার দরবারে হাজিরা দিতে পারি, ধন্য হয়ে যাব। মেয়েটি ঠোঁট দিয়ে দাঁত কামড়ে ধরল। বটুয়া খুলে গুনে গুনে 1100 দিরহাম আমার হাতে গুঁজে দিয়ে বলল, আমার মহল আপনার জন্য সবসময় খোলা রইল। যখন খুশি যাবেন, কোনো অছিলা অজুহাতের দরকার হবে না। বুঝলেন সাহেব, এবার আমি চলি। দিরহামগুলো আমার হাতে দেবার সময় ওর চাপার কলির মতো আঙুলগুলো আমার হাতের তালুর ওপর দু এক মুহূর্ত নিশ্চল নিথর হয়ে থেমেছিল বোধহয়। আমার ধমনীতে রক্তপ্রবাহের গতিবেগ উদ্দাম হতে থাকলো। সাধারণ সৌজন্যসূচক দু একটা কথা বলে রাস্তায় নেমে পড়লে। ও বুঝতে পেরেছে পাখি জালে পড়েছে, তাই সে আর তিলমাত্র অপেক্ষা করল না। আমি আর বসে থাকতে পারলাম না। দোকান থেকে বেরিয়ে একটু পা চালিয়ে এগিয়ে গেলাম। দেখা গেল অদূরে হেঁটে চলেছে সে।
বেশ খানিকটা দূরত্ব রেখেই চলতে লাগলাম। হঠাৎ এক সময় লোকজনের ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল সে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে তাকে খুঁজছি, এমন সময় বোরখা পরা অচেনা একটি মেয়ে এসে দাঁড়ালো আমার সামনে। মালিক, মেহেরবানি করে আমার মালকিনের বাড়িতে একবার যাবেন, আপনার সঙ্গে তার দু একটা কথা আছে। আমি ঠিক বুঝতে পারলাম না, অচেনা অচেনা জায়গা, মেয়েটিকে চিনি না, কে তার মালকিন তাও জানি না, হঠাৎ তার কথাই যাবই বা কেন? বললাম, আমি তো তোমাকে চিনি না মেয়ে, আর তোমার মালকিনই বাকে, আমার সঙ্গে তার কি দরকার? আমি যেতে পারবো না। সে কি সাহেব, এর মধ্যে সব ভুলে গেলেন? একটু আগেও তার সঙ্গে দোকানে বসে কত গল্প করলেন। আমি তো তার সঙ্গেই ছিলাম, আমার মনে বনি। এবার বুঝলাম। বললাম, চলো। একটু এগোতেই দেখলাম একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। আমাকে দেখে ইশারায় দেয়ালের ওপাশে অপেক্ষাকৃত একটু নিরিবিলি জায়গায় দাঁড়াতে বলে নিজেও এগিয়ে গেল সেখানে। মেয়েটি মুখের নাকাব সরিয়ে সোজা আমার দিকে তাকালো, তার চোখে মিনতির ভাষা। বলল, তোমাকে দেখা অব্দি আমার বুকের মধ্যে কেমন এক কাঁপুনি ধরেছে সেই কাল থেকে। সারা রাত ঘুমোতে পারিনি, খানাপিনা ভালো লাগছে না। এরকম কেন হলো আমার? কি করেছো তুমি সোনা? তুমি কি জাদু জানো? আমারও তো সেই কথা, আমিও তো তোমাকে দেখা মাত্র ভালোবেসে ফেলেছি। কাল সারা রাত শুধু ঘরবার পায়চারি করে কাটিয়েছি, এক মুহূর্ত ঘুমোতে পারিনি। তুমি কি জাদু জানো? হাসল সে। তার কথার প্রতিধ্বনি শুনল আমার মুখে, সেই জন্যই বুঝি হাসল। বলল, এখন বলো মালিক, তুমি আমার বাড়ি যাবে না আমি তোমার বাড়ি যাব? তুমি যা বলবে তাই হবে। আমি বললাম, আমি এখানে বিদেশি, এখানে আমার কোনো বাড়ি নাই। একটা সরাইখানায় উঠেছি, সেখানে তো আর তোমাকে নিয়ে যাওয়া যায় না। হরেক রকম লোকের আনাগোনা সেখানে, সেখানে প্রাণ খুলে মনের কথা বলা যায়। তার চেয়ে তোমার যদি অসুবিধা না থাকে আমি যেতে পারি তোমার বাড়ি। কিছু অসুবিধা নেই সোনা, কিন্তু আজ না, কাল দুপুর নামাজের পরে একটা খত চলে চলে আসবে আমার বাড়ি। হাব্বানিয়া হর মোড়ে এসে জিজ্ঞেস করবে সিন্ডিক রবাকের বাড়ি কোনটা। আবু শামাহ বলেই বেশি লোকে চিনবে, ওটাই আমার গরিবখানা। যাবে কিন্তু, তোমার জন্য না খেয়ে বসে থাকবো আমি। যদি না যাও কিচ্ছু খাবো না, এই বলে রাখলাম। ওর ছেলে মানুষের কথাগুলো শুনতে ভারী ভালো লাগলো। ওর ভুরু নাচিয়ে নাচিয়ে কথা বলা, ওর আদর আবদার আমাকে এক অন্য জগতে নিয়ে চলে গেল। বললাম, যাব, নিশ্চয়ই যাব, না গেলে যে আমি মরে যাব সুন্দরী। খুশিতে প্রায় নাচতে নাচতে ফিরে আসি সরাইখানায়, কিন্তু কেন জানি না সে রাতেও ঘুম এলো না। সারা রাত তার কথা ভেবে তার ছবি এঁকে এঁকে কেটে গেল। সকালে গোসলখানায় ঢুকে আচ্ছা করে সাফা করলাম সারা শরীর, দামি সিল্কের পোশাক পরলাম, এক পাত্র সারাব নিয়ে নানা রকম খাবার দিয়ে নাস্তা সারলাম, সারা গায়ে দামি আতর ছাড়ালাম। দুপুর হতে না হতে রুমালের খুঁটে 50টা সোনার মোহর বেঁধে বেরিয়ে পড়লাম। কাছেই বাবচা বিলার মোড়, সেখানে গিয়ে একটা সুন্দর দেখে খচ্চর ভাড়া করলাম। ছোকরাটাকে বললাম, হাব্বানিহার মোড়ে চল। একটু পরেই পৌঁছে গেলাম। ছোকরাটাকে বললাম, দেখে আয় তো আবু সামার বাড়ি কোনটা। কয়েক মিনিট পর ফিরে এলো সে। বলল, চলুন, ওই যে বাড়িটা দেখছেন লাল রঙের, ওই বাড়িটা। বাড়ির সামনে এসে সোনার একটা সিকি মোহর হাতে ধরিয়ে দিয়ে ছোকরাটাকে বললাম, কাল সকালে এসে আমাকে আবার নিয়ে যাবি। মোহরটা কপালে ঠেকিয়ে ছোকরাটা বলে, আপনি কিছু ভাববেন না কর্তা, আমি ঠিক সময় এসে হাজির হব। করোনার থেকে দুটি অল্প বয়সী খুবসারিত লাড়কি দরজা খুলে দাঁড়ালো, অপূর্ব সুন্দরী ডানাকাটা পরীর মতো। ভেতরে আসুন মালিক, আমাদের মালকিন আপনার জন্য অস্থির হয়ে পড়েছেন। সারা রাত পায়চারি করে কাটিয়েছেন,
আপনার সুরত চিন্তায় তার খানাপিনা বন্ধ হয়ে গেছে। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। আপনি তাকে খুশি করতে পারবেন। বাড়ির ভিতরে ঢুকে দেখি বিশাল আঙিনা, আর তার চারপাশে 7খানা ঘর, 7টা দরজা আর 14টা জানালা। নানা রঙের ফুলের গাছে আঙিনাটা ভরা। মাঝখানে একটা নিরবধি নির্ঝর ফোয়ারা, তাকে ঘিরে একটা শান বাঁধানো বিরাট চৌবাচ্চা। গোটা বাড়িটাই শ্বেত পাথরের তৈরি। দেয়ালে টাঙানো নামী শিল্পীর দামি দামি ছবি, পারস্য গালিচায় মোড়া মেঝে, মেহগিনি কাঠের আসবাবপত্রে সুন্দর করে সাজানো গোছানো, সোফা, কোচ, টেবিল চেয়ার ইত্যাদি। আমি গিয়ে বসলাম একটা সোফায়। এই সময় রাত্রি শেষ হয়ে এলো। সেহরাজাদ গল্প থামিয়ে চুপ করে বসে রইল। 26তম রজনী। সেহরাজাদ বলতে থাকে, তারপর শাহজাদা শুনুন, সেই কায়রোর খ্রিস্টান দালাল তার কাহিনী বলে চলেছে, আর চীনের সুলতান সাগ্রহে তা শুনছে। আমি দেখলাম সেই সুন্দরী আমার দিকে এগিয়ে আসছে। পরনে ঢাকাই মসলিন, 7 প্যাচে জড়িয়েছে, তবু মনে হয় একেবারে নগ্ন। তার গ্রীবা, স্তন, কোটি, নিতম্ব, জঙ্ঘা, উরু সব পরিষ্কার স্বচ্ছ। প্রসাধন পরিচ্ছন্ন মুখায়ব, কাজল আর সুরমা টানা চোখে তাকে আজ এক অপরূপ লাস্যময়ী রমণী করে তুলেছে। আমার কাছে এসে গা ঘেঁষে দাঁড়াল, আমার মুখটা চেপে ধরল ওর কবষ্ণ বুকে। তারপর মুখটা নামিয়ে আমার ঠোঁটে রাখলো ওর ঠোঁট। বলল, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই দিনটা। আমি বললাম, আমারও। জীবনে আজ এই প্রথম তোমার ভালো লাগা পেলাম। ভালোবাসা যে কি বিষম বস্তু আগে বুঝিনি। নারীকে চেয়েছি দেহের প্রয়োজনে, দাম দিয়ে কিনেছি, মজা লুটেছি, তারপর ফুরিয়ে গেছে। কিন্তু আজ 2 দিন থেকে আমার সব কেমন ওলট পালট হয়ে গেছে। তোমাকে দেখার পর থেকে আমার চোখে ঘুম নাই, আহারে রুচি নাই। আমারও সেই দশা। আমিও তো এর আগে কারোর ভালোবাসা পাইনি। আমার শাদী হয়েছিল সুলতানের প্রিয় পাত্র এক আমিরের সঙ্গে। পয়সা করি প্রতিপত্তির কিছুই অভাব ছিল না। সেই বৃদ্ধির অভাব ছিল শুধু একটা জিনিসের, যা না থাকলে মেয়েদের কাছে সে একটা হতভাগা মাত্র। আমি ভালোবাসার স্বাদ বুঝিনি। আজ আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে তুমি, আমিও উজাড় করে দেব সব। টেবিলে নতুন কাপড় বিছিয়ে খানা সাজানো হলো। মোরগ মাসাল্লাম, তন্দুরি রুটি, সবজি আর হালুয়া আমরা দুজনে বসে খুব তৃপ্তি করে খেলাম। আমার ভালোবাসা আদর করে 2-1 টুকরো মাংস আমার মুখে পুরে দিল। আমিও দিলাম তাকে। একটা তামার গামলায় হাত মুখ ধুলাম আমরা। পরিচারিকা এসে গোলাপ জল পিচকারি করে দিল আমাদের মুখে। তুরস্কের তোয়ালে দিয়ে আমার মুখ মুছিয়ে দিল আমার ভালোবাসা। এরপর আমরা নিভৃতে জানলার পাশে বসে সামনের ফুল বাগিচার মনোহর শোভা দেখতে দেখতে অনেক হৃদয়ের কথা বিনিময় করলাম। যে কথা কাউকে বলিনি, যে কথা কাউকে বলা যায় না, সেই সব অতি গোপন কথা বললাম, শুনলাম। তারপর আমরা আরো কাছাকাছি হয়ে দেহে দেহ মেলালাম। নতুন খেলায় মেতে উঠলাম দুজন। ক্রমে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যাও একসময় গভীর রাত্রি হয়ে যায়। আমরা দুজনার মধ্যে হারিয়ে গেছি। কোনো দিকে ভ্রুক্ষেপ নাই। মোমের বাতি গলতে গলতে একসময় ফুরিয়ে যায়, আবার নতুন বাতি জ্বালিয়ে দিয়ে যায়, আবার জ্বলে জ্বলে শেষ হয়, আবার জ্বলে ওঠে বাতি। দুজনে দুজনের বাহু পাশে আবদ্ধ হয়ে পড়ে থাকে যতক্ষণ না ভোর হয়। জীবনে এমন মধু যামিনী এর আগে কখনো আসেনি আমার। সকালে উঠে সরাইখানায় ফিরে আসে। আসার আগে সে রুমালে বাঁধা 50টা সোনার মোহর তার বালিশের নিচে চাপা দিয়ে রেখে এলাম। বিদায় নিয়ে আসার সময় তার অশ্রুরুদ্ধ কণ্ঠের সেই কথাগুলো কিছুতেই ভুলতে পারি না।
আবার কবে দেখা হবে আমার জান? আজ রাতেই আবার আসবো। সরাইখানায় নেমে খচ্চরটা শহীদ ছোকরাকে বলে দিয়েছিলাম সন্ধেবেলায় সে যেন এসে আবার আমাকে নিয়ে যায়। সরাইখানায় এসে গোসল করে নাস্তা খেলাম। তারপর ভাবলাম তাগাদায় বেরোতে হবে, কিছু টাকা চাই। আজ রাতে যাব আবার আমার প্রিয়ার কাছে। সুতরাং নাস্তা সেরে বাজারের পথে বেরোলাম। আদায়পত্র করে সরাইখানায় ফিরে এসে দেখি আমার টেবিলে বিরাট জামবাটিতে ভর্তি ভেড়ার মাংসের কোরমা এবং অনেকখানি ভালো ভালো মিঠাই মন্ডা রাখা আছে। বাজারে বেরোবার আগে বলে গিয়েছিলাম বাজারের সবচেয়ে সেরা দোকান থেকে সে যেন এই খাবারগুলো নিয়ে এসে রাখে। আজ সন্ধ্যাবেলায় আমি সঙ্গে নিয়ে যাব আমার প্রেয়সীর বাড়ি। রুমালের খুঁটে আবার 50টি স্বর্ণ মুদ্রা বেঁধে খাবার দাবার সঙ্গে নিয়ে সেই ছোকরার খচ্চরের পিঠে চোপে আবার গিয়ে নামলাম তার বাড়ির গেটে। সেদিন দেখলাম আগাগোড়া বাড়িটা ঝাড়পোছ করা হয়েছে, আরো সুন্দর করে সাজানো হয়েছে ঘরদোর। আমাকে আরো ভালোভাবে আদর অভ্যর্থনা করার সব ব্যবস্থাই ভারী চমৎকার মনে হলো আমার। আমাকে দেখা মাত্র ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরে সে আদর করতে থাকলো। সোনা, সারাটা দিন কিভাবে কাটিয়েছি কি বলবো। তোমাকে না দেখতে পেলে আমি আর এক মুহূর্ত বাঁচবো না। টেবিলে খানাপিনা সাজানো হলো। আমার প্রিয়া, আমার সাকি আমায় সারাবের পাত্র মুখে তুলে ধরল। আমি একটা চুমুক দিলাম। এক টুকরো মাংস তুলে নিয়ে আমার মুখে পুরে দিল। আমি গিলে ফেললাম। সুরার নেশায় যত না নেশা হয় তার চেয়ে অনেক বেশি নেশা ধরায় প্রিয়ার বাহুডোর। মনে হয় এই জগতে তুমি ছাড়া আর কিছু নাই, কেহ নাই গো। সারাটা রাত দুজনে দুজনের বাহুডোরে আবদ্ধ হয়ে পড়ে রইলাম। সকাল হতেই উঠে পড়ি। আমার খচ্চর আসবে, সরাইখানায় যেতে হবে। তারপর আবার তাগাদায় বেরোতে হবে, আবার টাকা চাই, 50টি সোনার মোহর। সন্ধ্যাবেলা রুমালের খুঁটে বেঁধে মোহরগুলো বালিশের তলায় রেখে ফিরে এলাম সরাইখানায়। সারা রাতের অনিদ্রা অত্যাচারের ফলে ঘুমে চোখ চড়িয়ে আসে। সেদিন আর সকালে তাগাদায় বেরোতে পারলাম না। সারাদিন পড়ে পড়ে ঘুমুলাম। বিকেলের দিকে স্নান টান সেরে তৈরি হলাম। নফরটাকে পাঠালাম দোকানে। মুরগির বিরিয়ানি, চা, হালুয়া, আপেল, আঙুর, বেদানা নিয়ে এলো সে। সন্ধ্যার আগে খচ্চর নিয়ে এলো ছেলেটা। খাবার দাবার সঙ্গে নিয়ে পৌঁছালাম প্রেয়সীর বাড়ি। সাদর অভ্যর্থনা করে পালঙ্কে বসালো সে। দুজনে মিলে খানাপিনা সারলাম। তারপর সারা সন্ধে অনেক আদর সোহাগের পর্ব চলল। রাত বাড়ে, দেহের উত্তেজনাও বাড়তে থাকে। একে অন্যের মধ্যে হারিয়ে গেলাম। মোমবাতি গলে গলে ফুরিয়ে যায় একসময়, আবার নতুন মোম জ্বলে ওঠে, তাও একসময় শেষ হয়, আবার আবার। এইভাবে রাত্রি অবসান হয়। অনিদ্রা অবসন্ন দেহটা টেনে নিয়ে ফিরে আসি সরাইখানা। রুমালের খুঁটে বাঁধা 50টা সোনার মোহর রেখে আসি ওর বালিশের তলায়। এইভাবে রাতের পর রাত তার বাহুডোরে আবদ্ধ হয়ে দিন কাটতে থাকে। অবশেষে একদিন সকালে উঠে বুঝতে পারলাম আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সম্বল বলতে আর কানাকড়িও নেই। কি করব, কোথায় যাব, কোথায় টাকা পাবো, সেই চিন্তা আমাকে পাগল করে তুলল। বাজারে গিয়ে লাভ নেই, সেখানে আমার কোনো কিছু পাওনা নেই। একটু এগোতেই দেখলাম কতকগুলো ছেলে এক জায়গায় জড়ো হয়ে কি যেন দেখছে। কাছে গিয়ে দেখি একটা তাগড়াই ঘোড়ার পিঠে এক সিপাই, লড়াইয়ের সাজে সজ্জিত। এমন দৃশ্য শহরের সাধারণ মানুষ সচরাচর দেখতে পায় না, তাই এত ভিড়। আমিও ওদের সামিল হয়ে পড়লাম। ভিড়ের চাপে পড়ে সিপাইয়ের গায়ে গিয়ে লেপ্টে পড়ি। সিপাইয়ের জেবে আমার হাত ঠেকল। শক্ত মতো বটুয়া আছে বুঝতে পারলাম। জানি না কি হতে কি হয়ে গেল, টুক করে তুলে নিলাম সেটা। হয়তো আমার হাতে পয়সা কড়ি ছিল না বলেই লোকটা সামলাতে পারলাম না, কিন্তু বিপদ এড়াতে পারলাম না। পর মুহূর্তে সিপাহীটা চিৎকার করে উঠল,
আমার টাকা, আমার বটুয়া। আশেপাশে যারা ভিড় করে দাঁড়িয়েছিল সকলের মুখের উপর একবার চোখ ঘুরিয়ে নিল সে। আমি ভিড় ঠেলে বেরোবার চেষ্টা করলাম, কিন্তু তা আর হলো না। সিপাহীর দস্তানা পরা হাতের প্রচন্ড এক ঘুষিতে পড়ে গেলাম। মাথাটা ঝিমঝিম করে উঠল। মাটিতে উপর হয়ে পড়ে আছি আমি। বুঝতে পারলাম সিপাহীকে ছেঁকে ধরেছে সবাই। কেন মারলে ওকে? একটা অসহায় ছেলের গায়ে হাত তুললে কেন? সিপাহী বলল, লোকটা চোর, আমার জেব থেকে টাকার থলে তুলে নিয়েছে। একজন রুখে এলো, মিছে কথা, খানদানি চেহারার ছেলে দেখছো না? ও তোমার জেবে হাত ঢোকাবে? তোমার ভুল হয়েছে। না, আমি ভুল করিনি, ওই নিয়েছে আমার বটুয়া। কিছু লোক আমার পক্ষে সিপাহীকে ডাকছে, আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে চলে যাচ্ছে। এমন একটা সুন্দর ছেলে চুরি করেছে। কেউ আবার মন্তব্য করে, কে যে দিনকাল হলো, মানুষের মুখ দেখে চেনার উপায় নেই কে কেমন। জনতার আক্রোশ ক্রমশই বাড়তে থাকে। সিপাহী প্রায় কোণঠাসা হয়ে পড়ে। এমন সময় আমার নসিব খারাপ, সেই পথ দিয়ে দারোগা সাহেব যাচ্ছিল। এমন একটা জমায়েত দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত জটলা কিসের? জনতার একজন এগিয়ে এসে নালিশ জানালো, এই সিপাহীটাই ছেলেটাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। সিপাহীটা বলল, আমি সাহেব, লোকটা চোর, আমার জেব থেকে টাকার বটুয়া তুলে নিয়েছে। তুমি কি হাতে নাড়াতে ধরেছ? জি না। আর কেউ দেখেছে তোমার জেবে হাত ঢোকাতে? জনতা নিরুত্তর। সিপাহীটা বলল, না। তবে কি করে বুঝলে ও তোমার জেব মেরেছে? আমার জেবে একটা নীল রঙের বটুয়া ছিল, আর তার মধ্যে 20টা সোনার মোহর ছিল হুজুর। দারোগা বলল, ওকে তল্লাশি করে দেখো। আমার পকেট থেকে সেই নীল রঙের বটুয়া পাওয়া গেল। দারোগা সাহেব নিজে বটুয়া খুলে দেখল, হ্যাঁ, 20টাই মোহর আছে। দারোগা সাহেব ক্রুদ্ধ, আমাকে জেরা করতে লাগলো। সত্যি করে বলো, চুরি করেছো? আমি আর কি বলবো, মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলাম। তখন আমি যাই বলি না কেন, কোনো সুফল হতে পারে না। আমার অস্বীকারী দারোগার ক্রোধ বাড়বেই বই কমবে না। তাই কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু তাতে আরো ক্রুদ্ধ হয়ে উঠল সে। এখনো বলো, তুমি চুরি করেছো কিনা? আমি বললাম, জি হুজুর। দারোগা তখন তার লোকজনকে বলল, ওর হাত দুখানা কেটে ফেলো। চুরি করার একমাত্র সাজা হাত কেটে ফেলা। আমার ডান হাতটা কাটা হয়েছে, এবার বাঁ হাতটাও কাটা হবে। এমন সময় সেই সিপাহীটা দারোগার কাছে আমার বাঁ হাতটা না কাটার জন্য আর্জি পেশ করল। সিপাহীর দৌলতে এই হাতটা রক্ষা পেয়ে গেছে। দারোগারা চলে যাওয়ার পর উপস্থিত জনতার কয়েকজন আমাকে দয়াপরবশ হয়ে হেকিমি দাওয়াখানায় নিয়ে গেল। ওষুধপত্র লাগিয়ে বেঁধে দিল হেকিম। অনেক রক্ত বেরিয়ে গেছে শরীরে, বেশ দুর্বল হয়ে পড়লাম। কে একজন একমাত্র সারা বেঁধে দিল আমাকে। এক চুমুকে টেনে নিলাম। একটু পরই চাঙ্গা হলো শরীরটা। ডান হাতের উপর রুমালটা জড়িয়ে নিয়ে দাওয়াখানা থেকে পথে নামলাম। আমার ভালোবাসার কাছে যাব, কিন্তু এই হাত নিয়ে তার কাছে দাঁড়াবো কি করে? কি বলবো তাকে? ভেবে কিছু কুল কিনারা করতে পারলাম না। এক পা করে কখন যে তার বাড়ির সামনে এসে পড়েছি বুঝতে পারি। আমাকে দেখিয়ে ছুটে এলো সে। সন্ধ্যাবেলায় আসার কথা, অথচ সকালেই এসে গেছে। অপ্রত্যাশিত পাওয়ার আনন্দে উচ্ছল হয়ে উঠল আমার প্রেয়সী। আমি বিষণ্ণ বিবশ হয়ে ঘরে গিয়ে পালঙ্কে শুয়ে পড়লাম। সে আমার পাশে এসে বসে গায়ে মাথায় হাত বোলাতে লাগলো। কি হয়েছে সোনা? তোমাকে এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? অন্যদিন কেমন সেজে গুজে আসো, কিন্তু আজ তোমার জামা কাপড়ও কেমন কুচকে গেছে, মাথার চুলগুলো এলোমেলো। কি হয়েছে বলো তো? আমি বললাম,
শরীরটা ভালো নেই, বড্ড মাথা ধরেছে। টিপে দেব? আরো কাছে এগিয়ে আসে সে। আমার মাথাটা তুলে নেয় ওর কোলে। আমি বলি, না থাক, তেমন কিছু না, ও এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ে মানুষের চোখে ফাঁকি দেয়া যায় না। ও বলল, না সোনা, তুমি লুকিয়ে রাখছো, নিশ্চয়ই কিছু ঘটেছে। তোমাকে এমন মন মরা হয়ে থাকতে কখনো দেখিনি। আমার কাছে খুলে বলো সোনা, তোমার মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। কিছু ঘটেনি, আমার শরীরটা ভালো নেই। তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমার বলার ছাঁচে আহত হলো সে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বুঝেছি, আমাকে আর ভালো লাগছে না তোমার। এই কদিনই আমি ফুরিয়ে গেছি তোমার কাছে। আমি মহা ফাঁপড়ে পড়লাম। কি বলে? কি করে ওর কান্না থামাই? কি করে বোঝাই ওসব কিছু না? ভালোবাসাতে কোনো চির খায়নি। তোমার ওসব কথা মনে এলো কি করে? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসিনি সোনা। না না না, ও কথা আমাকে বলে বোঝাতে পারবে না। তোমার চোখ দেখে আমি বুঝেছি আমার উপর আর কোনো আসক্তি নাই তোমার। তোমাকে খুশি করার মতো আর কিছুই নাই আমার। আমার কোনো কথাতেই কান দিল না সে। সারাটা দুপুর সারাটা বিকেল কেঁদে ভাসালো। সন্ধ্যার আগে অন্য দিনের মতো খাবার সাজানো হলো। আমার কাছে এসে ডাকলো, ওঠো, খাবে এসো। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এই কথায় ভীষণ রেগে গেল সে। খাবে তো শিগগিরই উঠে এসো, না হলে সব উল্টে দেব বলছি। অগত্যা বাধ্য হয়ে খাবার টেবিলে যেতে হলো। বাহাত দিয়ে খাবার তুলে মুখে দিতেই অবাক হয়ে সে প্রশ্ন করে, সে কি, তোমার ডান হাতে কি হয়েছে দেখি? আমার রুমালে বাঁধা হাতটা তুলে ধরল সে। আমি বললাম, একটা ফোঁড়া উঠেছে, তাই বেঁধে রেখেছি। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাওয়ার পর ছুরি দিয়ে মুখটা ছাড়িয়ে দেব, দেখবে পুজ রক্ত বেরিয়ে গেলে আরাম পাবে। আমি বলি, সবে উঠেছে, এখনো পাকেনি। আমার চোখে জল এসে গেল। যার কাছে হৃদয়ের কোনো কথা গোপন রাখিনি, আজ তার কাছে অনর্গল মিথ্যে বলে যাচ্ছি আমি। আমার চোখে জল দেখে সে মনে করলো ফোঁড়ার ব্যথায় কাতর হয়ে পড়েছে। বলল, একটু শরাব খেয়ে নাও, ব্যথাটা কমে যাবে। এক পাত্র শরাব তুলে ধরলো আমার মুখে। এক চুমুকে খেয়ে নিলাম। আরো এক পাত্র ভরে দিল, পরে আরো এক পাত্র। নেশা বেশ ধরে গেল। ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো চোখ। আমাকে ধরে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। মুহূর্তের মধ্যেই ঘুমে গলে গেলাম। সকালে ঘুম ভাঙতেই ডান হাতটা তুলে দেখলাম আমার ঘুমের সুযোগে সে হাতটা খুলে দেখে আবার বেঁধে রেখেছে। হেকিমের হাতের বাঁধা থেকে সে বাঁধা অন্যরকম। লজ্জায় দুঃখে ওর মুখের দিকে আর তাকাতে পারি না। ও কিন্তু কিছু বলল না, কিছু প্রশ্ন করল না। শুধু এক পেয়ালা শরাব আমার মুখের সামনে তুলে ধরল। কোনো কথা না বলে এক চুমুকে খেয়ে নিলাম সবটুকু। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, এবারে চলি, অনেক বেলা হয়ে গেল। সে এবার পথ রোধ করে দাঁড়ালো। না, যাওয়া হবে না। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। আমার দুর্ভাগ্যের সঙ্গে তোমাকে আর জড়াতে চাই না। ভাগ্যের অন্বেষণে বেরোবো, দেখি কি হয়। এখন তোমার হাতের এই অবস্থা, ভালো করে সেবা শুশ্রূষা দরকার। অন্য কোথাও গেলে তা হবে না, এখানেই থাকতে হবে তোমাকে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওর বুকের মধ্যে মুখ গুজে ছোট ছেলের মতো কেঁদে উঠলাম। আমি চোর, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। ও আমার মুখে হাত চাপা দিল। চুপ, কেউ শুনে ফেলবে। আমি কাল রাতেই তোমার হাত খুলে দেখেছি। চুরি করার একমাত্র সাজা হাত কেটে দেয়া। কিন্তু আমি ভেবে পেলাম না সোনা, তুমি কেন চুরি করতে গেলে? আমার আর কিছুই নাই, সব শেষ করে দিয়েছি। মেয়েটি কোনো কথা বলতে পারল না।
সব দোষটাই তার। প্রতি সন্ধ্যায় সে এসেছে, সারা রাত স্ফূর্তি করেছে, মদ মাংসে অনেক পয়সা গেছে, তাছাড়া রোজ 50টা করে মোহর দিয়ে গেছে তাকে। এইভাবে ব্যবসার সব টাকা পয়সা খুইয়ে সে পথের ভিখারি। তোমাকে কোথাও যেতে হবে না, এখানেই থাকো। আমার জন্য তোমার আজ এই অবস্থা। ব্যবসা বাণিজ্য ডকে তুলে আমাকে নিয়ে মত্ত হয়ে গিয়েছিলে, বোকার মতো 2 হাতে পয়সা উড়িয়েছ। আমিও তোমাকে পেয়ে আনন্দের দিশেহারা হয়ে পড়েছিলাম। তোমার কিসে ভালো তো আমার দেখা উচিত ছিল, তা না তোমাকে সব কাজকাম ভুলিয়ে আমার কাছে আপন করে রেখেছিলাম। আজ তুমি সর্বশান্ত শুধু আমার জন্য, আর আমার জন্যই তোমার হাতটা গেছে। এই দুঃখ আমি কোথায় রাখবো সোনা? কি দিয়ে এর প্রায়শ্চিত্ত করব? আমি ওকে বুকে টেনে নিই। না না সোনা, তোমার কি দোষ? আমি তো আর ছেলে মানুষ নই, আমার নির্বুদ্ধিতার ফল আমাকে ভোগ করতে হবে। না না না, সে হতে পারে না। তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। দুনিয়াতে এমন কোনো শক্তি নেই তোমাকে আমার থেকে আলাদা করে রাখবে। আমি আজই এক্ষুনি সব ব্যবস্থা পাকা করে দিচ্ছি। তোমাকে আমি শাদী করব, আমার যা আছে সব তোমাকে দেব। তুমি আমার ব্যবসা বাণিজ্য করবে, আমরা সুখে দুঃখে ঘর সংসার করব। আমি হতবাক হয়ে রইলাম। সত্যিকারের ভালোবাসা না থাকলে এ কথা কেউ বলতে পারে না, অথচ ওকে আমি গোড়া থেকেই ভুল বুঝেছিলাম, টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম। মৌলভী আর সাক্ষী ডাকা হলো। সেই দিন সন্ধেবেলায় আমরা শাদী করলাম। ও তার সমস্ত বিষয় সম্পত্তি টাকা করি আমার নামে দানপত্র করে দিল। তোমার মানেই আমার। এই বিশাল সম্পত্তির বোঝা আমি আর বইতে পারছি না। আজ থেকে তুমি আমার আইনসম্মত স্বামী, তোমার হাতেই সব তুলে দিলাম। আর আমার শাদীর দেন মোহর, সে তো তুমি সোনা অনেক দিন ধরে জমা করে দিয়েছ আমার কাছে। রাতের খানাপিনা শেষ করে আমাকে নিয়ে গেল সে তার সিন্দুকের কাছে। এক এক করে সব দেখালো, তার টাকা পয়সা, হীরা জহরত, অলংকার। আমার দেয়া মোহরগুলো দেখলাম, তেমনই রুমালের খুঁটেই বাঁধা আছে। সে বলল, আজ থেকে এইসব তোমার, এই নাও চাবি। আবার আমি নতুন জীবন পেলাম। হাসি গানে ভরে উঠল আমাদের জীবন। নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করলাম, কিন্তু আমার বিবির মুখে অনেক হাসি হল্লার মধ্যেও এক করুণ বেদনার ছাপ অনুভব করতাম আমি। অনেক রাতে ঘুমের ঘোরে প্রলাপ বকত, আমার জন্য শুধু আমার জন্যই ডান হাতটা গেল, আমার মতো হতভাগীর মরণ হয় না কেন? আমি তাকে জাগিয়ে তুলি। সোনা, কি সব ভুল বকছ? আমার একটা হাত গেছে, তার জন্য তুমি দিনরাত অত কষ্ট পাও কেন? আরেকটা হাত তো আমার আছে, আর সবচেয়ে বড় তুমি তো আছো। তোমার যদি এ হাতটা কাটা যেত, তোমাকে যখন সারা জীবনের মতো পেয়েছি, আমার কোনো দুঃখ থাকতো না। আমি হয়তো প্রাণেই বাঁচতাম না যদি তুমি আমাকে না এমনিভাবে কাছে টেনে নিতে। কোনো মন খারাপ করো না সোনা, যা গেছে তা গেছে, যা আছে যা পেয়েছি তাই নিয়ে হেসে খেলে সারাটা জীবন কাটিয়ে দেব আমরা। কিন্তু সারাটা জীবন আর একসঙ্গে কাটাতে পারলাম না। কি কাল রাত্রিতে ধরল তাকে! কত বড় হেকিম দেখলাম, কত দামি দামি দাওয়াইপত্র খাওয়ালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন শুকিয়ে যেতে লাগলো সে। যতই তাকে হইচই করে মাতিয়ে রাখতে চেষ্টা করি, ততই যেন সে আরো মুষড়ে পড়ে। বুঝতে পারলাম আমার হাতটা কাটা যাওয়ায় যে আঘাত পেয়েছে তা আর সামলাতে পারছে না সে। ঘুসঘুসে জ্বর হতে লাগলো, সারা দিন রাত ছাড়ে না, খুব খুব করে কাশে, বুকে ব্যথা। একদিন কাশতে কাশতে রক্ত উঠল মুখ দিয়ে। হেকিম বলল ক্ষয় রোগ, সারাটা বুক ঝাঁঝরা করে ফেলেছে, বাঁচানো শক্ত। বাঁচানো গেলও না। এর মাসখানেক বাদে একদিন সকালে আমাকে শোকের সায়রে ভাসিয়ে দিয়ে বেহেস্তে চলে গেল সে। তার মৃত্যুর পর তার সমস্ত ধন সম্পত্তি আমার হাতে এলো। টাকা পয়সা, হিরে জহরত ছাড়াও আর যেসব জিনিসপত্র ছিল
সেগুলো এক এক করে বিক্রি করে দিলাম। 50 মণ ক্ষীরার বীজ ছিল ঘরে, আপনাকে দিয়ে বিক্রি করালাম। দিনের পর দিন কথা দিয়েও আপনার কাছে টাকাটা নিয়ে যেতে পারলাম না। তার কারণ আমি তখন অন্যান্য জিনিসপত্র, জমি জমা, বিষয় আশয় সব বেচে দেবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছিলাম। এতদিনে সব কাজ শেষ হয়ে গেল। আজ আমার সময় হয়েছে, তাই আপনার কাছে এসেছি। কিন্তু আমার একটা নিবেদন আছে। আমার এখন অনেক টাকা। এত টাকা নিয়ে আমি কি করব ভেবে পাচ্ছি না। আপনার কাছে যে টাকাটা গচ্ছিত আছে সেটা আমি আর ফেরত নিতে চাই না, ওটা আপনাকে দিলাম। আপনি ব্যবসা বাণিজ্য করে ধনবান হন, এই আমি চাই। যুবক বলল, এই হলো আমার জীবনের কাহিনী। এই জন্য আজ আমি আপনার বাড়িতে বাঁ হাত দিয়ে খানা খেলাম। তারপর জাহাপানা আমি সেই যুবককে কৃতজ্ঞতা জানিয়ে বললাম, তোমার এই অনুগ্রহ আমার চিরকাল মনে থাকবে। সে বলল, ওসব কিছু মনে রাখার দরকার নেই। আজ আমি এত বিত্তবান, আপনার ওই 4,500 দিরাম আমার কাছে কিছুই না। আপনি যদি আমার সঙ্গে ব্যবসায় আসেন খুব খুশি হব। আমি এখন বাগদাদে কারবার শুরু করেছি। আপনি তো শুনলেন বাগদাদ আমার জন্মভূমি। কায়রো এবং আলেকজান্দ্রা থেকে মাল নিয়ে গিয়ে বাগদাদে বিক্রি করছি। দারুণ মুনাফা। আপনি আমার সঙ্গে আসুন, তাহলে কারবারটা আরো বড় করে বাড়াবো। আমি তো হাতে স্বর্গ পেলাম। কায়রো আর আলেকজান্দ্রা থেকে মালপত্র নিয়ে গিয়ে বাগদাদে বিক্রি করে মোটা লাভ করতে লাগলাম। সে আমাকে লাভের আধা আধি বকরা দেয়। এইভাবে আমাদের কাজ কারবার বেশ ভালোই চলছে। এখন আবার এসেছি মালপত্র কিনতে। কাল রাত্রে একটু মোজ করে আস্তানায় ফিরছিলাম। পথের মধ্যে কুঁজোর মরা লাশটা নিয়ে ফালতু ঝামেলায় জড়িয়ে পড়ি হুজুর। এই সময় শেহরাজাদ দেখল রাত শেষ হয়ে আসছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। 27তম রজনী। শেহরাজাদ শুরু করে, শুনুন জাহাপানা, সেই খ্রিস্টান দালাল তার কাহিনী শেষ করে বলল, আমার বিশ্বাস হুজুর, কুঁজোর এই মৃত্যুর জন্য কোনো ব্যক্তি বিশেষের হাত নেই। নিয়তিতে লেখা ছিল, তাই সে মারা গেছে। সুলতান মাথা নেড়ে বলে, না না, ওসব ছেঁদো কথায় আমাকে ভোলাতে পারবে না। আমি তোমাদের সবাইকে এক এক করে ফাঁসি দেব। আমার দরবারের এমন মজার বয়স্যকে তোমরা হত্যা করেছ, তোমাদের কাউকে ছাড়ব না। তখন সুলতানের বাবুর্চি এগিয়ে এসে কুর্নিশ জানিয়ে বলল, হুজুরের আজ্ঞা হলে আমার কাহিনী দরবারে পেশ করতে পারি। বেশ, বলো। আমার কাহিনী ওই খ্রিস্টান দালালের কাহিনীর চেয়ে অনেক বেশি চমৎকার। শুনে যদি জাহাপানার ভালো লাগে এবং বিশ্বাসযোগ্য মনে হয়, তবে সকলের দোষ মাফ করে দেবার প্রার্থনা জানাচ্ছি। সুলতান বলল, আচ্ছা, কিরকম মজার কাহিনী তা আগে শোনাও দেখি। বাবুর্চি তার কাহিনী শুরু করল, শুনুন জাহাপানা। গত রাতে আমার এক বন্ধুর বাড়িতে স্বাধীন নিমন্ত্রণে গিয়েছিলাম। গিয়ে দেখি অনেক গুণীজ্ঞানী লোকের সমাগমে আসর জমজমাট। কোরআন পাঠ শেষ হলে খানার টেবিল সাজানো হলো। নানা রকম মাংসের হরেক রকম মুখরোচক খানা, সবজির বিরিয়ানি, হালুয়া, ফল ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে সুস্বাদু একটা খানা ছিল রসুনের বিরিয়ানি, যাকে আমরা বলি জির বাজা। রসুনের সঙ্গে নানা রকম মশলাপাতি ও শাকসবজি দিয়ে চালের তৈরি এই বিরিয়ানি দিয়ে শাদী উৎসবে এক বাহারি খানা। আমরা অভ্যাগত নিমন্ত্রিতরা সবাই খুব তৃপ্তি করে খেতে লাগলাম। শুধু একজন বলল, আমায় মাফ করবেন, আমি ওই রসুনের জির বাজা খাবো না। আমরা বারবার অনুরোধ করলাম, একটু খেয়ে দেখুন, অপূর্ব হয়েছে। আমি জানি খেতে খুব ভালো হয়, কিন্তু আমি খাবো না। তার কারণ আছে। এই জির বাজা খাওয়ার জন্য আমাকে একবার অনেক আক্কেল সেলামি দিতে হয়েছে। না, আপনারা খান, আমি খাবো না। আমরা আর তাকে খাবার জন্য পিড়াপিড়ি করলাম না, শুধু জানতে চাইলাম কি হয়েছিল, কি কারণে তাকে আক্কেল সালামি দিতে হয়েছিল। যুবকটি বলল, আমি হলফ করেছি জির বাজা কখনো খাবো না আমি। আর যদি কখনো খাই, তার আগে এবং পরে 40 বার সোডা, 40 বার পটাশ
এবং 40 বার সাবান দিয়ে হাত ধুতে হবে। গৃহস্বামী হেসে বলল, হে আর এমন কি কথা, এই কে আছিস, সাহেবের হাত ধোয়ার ব্যবস্থা কর। সঙ্গে সঙ্গে নফর চাকররা জল, সোডা, সাবান ইত্যাদি নিয়ে এলো। আমিও অবাক হলাম। প্রথমত খুব মন্থর ধীর গতিতে খাচ্ছিল সে। অন্যান্য সবই খেলো, কিন্তু ওই রসুনের জিরবাজায় হাত দিল না। অথচ আমরা বুঝলাম খাওয়ার লোকটা 16 আনা আছে। আমরা অবাক হলাম। প্রথমত খুব ধীর মন্থর গতিতে খাচ্ছিল সে, আর দ্বিতীয়ত তার বুড়ো আঙুলটা কাটা। আমি জিজ্ঞেস করলাম, হাই আল্লাহ, আপনার বুড়ো আঙুলটা কাটা কেন? না জন্মের থেকেই ওই রকম, না কোনো দুর্ঘটনা ঘটেছিল? যুবকটি বললে, তা একরকম দুর্ঘটনাই বলতে পারেন, তবে কোনো রকম যন্ত্রে কেটে যায়নি। বাঁ হাতখানা তুলে দেখাল। দেখলাম সে হাতের বুড়ো আঙুলটাও একইভাবে কাটা। এরপর পা দুখানা দেখালো সে। কি আশ্চর্য, পায়ের বুড়ো আঙুল দুটোও কাটা। এইসব দেখে তখন খানাপিনা আমাদের মাথায় উঠেছে। হাঁ করে চেয়ে আছি ওর দিকে। একজন জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি ব্যাপার, কি করে আপনার হাত পায়ের বুড়ো আঙুলগুলো কাটা গেছে? আর কেনই বা খানা খেতে বসার আগে এতবার করে হাত ধুলেন? জানতে ইচ্ছে করছে, যদি আপত্তি না থাকে বলুন। আমার বাবা খলিফা হারুন আল রশিদের সময় বাগদাদের এক নামজাদা সওদাগর ছিল। সুরা রসিক হিসেবে বাবার খুব নাম ডাক। দুনিয়ার যেখানে যত সেরা শরাব তৈরি হতো বাবা আনতেন এবং ইয়ারদোস্ত নিয়ে মজ করতেন। গান বাজনার শখ ছিল খুব। দেশ বিদেশের নাম করে বাইজিরা আসতো মুজরা করতে। বাবা এসব ব্যাপারে দরাজ দিলের মানুষ ছিল, কিন্তু তার ফলে যা হয়। তার মৃত্যুর পরে দেখলাম পর্বত প্রমাণ ঋণের বোঝা এসে চেপেছে আমার ঘাড়ে। বাবার শেষকৃত্য সমাধা হতে না হতেই দরজায় এসে দাঁড়ালো পাওনাদাররা। আমি তাদের প্রত্যেককে বললাম পিতৃঋণ রাখব না, যেমন করে হোক পরিশোধ করব, তবে ভাই সময় দিতে হবে। তোমরা প্রতি সপ্তাহে আসবে, ব্যবসায় যা লাভ হবে নিয়ে যাও। কেনা বেচার ব্যবসা শুরু করলাম। প্রতি সপ্তাহে যা লাভ হয় খরচা খরচ বাদ দিয়ে দেনা শোধ করব। এইভাবে একদিন সব দেনা শোধ করে দিলাম। এরপর থেকে যা লাভ হতে লাগলো তা দিয়ে মূলধন বাড়িয়ে কারবারটা আরো বড় করে ফেললাম। একদিন আমার দোকানে বসে আছি, দেখলাম জমকালো সাজে সেজে এক পরমা সুন্দরী মেয়ে একটা খচ্চরের পিঠে চেপে এসে দাঁড়ালো আমার দোকানের পাশে। তার সামনে পিছনে দুজন খোঁজা পাহারাদার। বাজারে ঢোকার জন্য সে খচ্চরের পিঠ থেকে নেমে দাঁড়ালো। একজন খোঁজাকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকতে যাবে, এমন সময় খোঁজাটা বলল, মালকিন, বাজারের এই পথটা দিয়ে ঢুকবেন না, জায়গাটা ভালো নয়। কিন্তু তার কথা কানে তুলল না সে, হন হন করে ভিতরে ঢুকে গেল। একটার পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু কারো দোকানই আমার দোকানের মতো তেমন সাজানো গোছানো নয়। শেষে আমার দোকানের সামনে এসে দাঁড়ালো সে, বলল, দামি দামি শাড়ি কি আছে দেখান তো। কি মিষ্টি কণ্ঠ, কি অপূর্ব চেহারা, চোখ ফেরানো যায় না। আমি শশব্যস্ত হয়ে দোকানের সেরা সেরা কাপড় দেখাতে থাকি, কিন্তু একটাও পছন্দ হলো না তার। বলল, আর কিছু নেই? একটু অপেক্ষা করুন, এক্ষুনি পাশের দোকানগুলো খুলবে, ওদের যা আছে তা এনেও দেখাবো, যদি পছন্দ হয় নেবেন। অন্য দোকান না খোলা পর্যন্ত আমার দোকানেই বসে রইল সে। স্বভাবতই 2-4টে কথাবার্তাও হলো। মেয়েটি বেশ রসালো কথাবার্তা বলতে পারে। তা মেয়েদের পোশাকের দোকান করেছেন, আর মেয়েরা কি পছন্দ করে কি চায় তাই জানেন না? আমি বিনীতভাবে বলি, জি, আমার বয়স অল্প, অভিজ্ঞতা কম, পুঁজিপাটা তেমন নয়। তাছাড়া মেয়েদের সঙ্গে তো মেলামেশা করিনি কখনো, কি করে জানবো তারা কি চায়? চোখের বান ছুঁড়ল সে। কেন, বিয়ে শাদী করেননি? জি না, তেমন সময় সুযোগ এখনো হয়ে ওঠেনি। এই সময় পাশের দোকানগুলো খুলে গেল। অনেক দামি দামি বাহারি শাড়ি এনে দেখালাম তাকে। তার থেকে বেছে বেছে খান কয়েক শাড়ি পছন্দ করল সে। প্রায় 5000 দিরহাম দাম হবে,
সে বলল, এগুলো বেঁধে দিন। কাপড়গুলো বেঁধে তার খোঁজা নফরের হাতে দিতেই দোকান থেকে বেরিয়ে খচ্চরের পিঠে চেপে চলে গেল সে। আমি বোকার মতো দাঁড়িয়ে রাখলাম, টাকার কথা বলতে পারলাম না। সেও দিল না বা বলল না কবে দিয়ে যাবে, অথচ অন্য দোকানের মাল। তাদের বলে এলাম 1 সপ্তাহ বাদে টাকা দেব। 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু না এলো মেয়েটি, না পাঠালো দাম। অথচ চেহারা চরিত্র বেশভূষা আদব কায়দা দেখে মনে হয়েছিল বড় ঘরের দুলালি। কিন্তু আমার টাকাটার কি হবে? ঠিকানাপত্রও কিছু জানি না যে গিয়ে তাগাদা করব। পাশের দোকানদাররা টাকার তাগাদা করল, আমি আর 1 সপ্তাহের সময় নিলাম। আমার জোর বরাত পরের সপ্তাহের শেষ দিনে সে আবার এলো আমার দোকানে। আমার হাতে একটা সোনার অলংকার তুলে দিয়ে বলল, শ্যাকরার কাছে এটা বেচে আপনার দামটা নিয়ে নিন, আর আমাকে আরো কয়েকটা কাপড় দেখান। সোনার জিনিসটা বেচে আমার কাপড়ের দাম হয়ে গেল। টাকাটা দিয়ে পাশের দোকান থেকে আরো দামি দামি কতগুলো কাপড় এনে দেখালাম তাকে। কতগুলো শাড়ি পছন্দ করল, 10,000 দিরহাম দাম হলো। কিন্তু সেদিনও সে দাম দিয়ে গেল না, বা কবে দাম দিয়ে যাবে তাও বলে গেল না। আমিও বোকার মতো দাঁড়িয়ে রইলাম, দাম চাইতে পারলাম না। এ তো ভারী মুশকিল হলো। গতবারে ছিল 5,000, এবারে বাকি বেড়ে হলো 10,000। আর যদি না আসে, যদি না দিয়ে যায় দাম, তাহলে তো দেনার দায় আমায় দোকানপাট লাটেও তুলতে হবে। রাতে শুয়ে ঘুম আসে না। যদি মেয়েটা না আসে, গল্প কাহিনী শুনেছি ঠকদের কত বিচিত্রভাবে প্রতারণা করার কায়দা। মেয়েটা তার সুন্দর রূপ, যৌবন আর বাদশাহী চালপল দিয়ে আমার হাতে হ্যারিকেন ধরিয়ে গেল না তো। এক এক করে 4 সপ্তাহ কেটে গেল। টাকার তাগিদায় অস্থির হয়ে উঠেছি আমি, আর পারা যায় না। রূপের মুহে ভুলে একই করলাম আমি। এখন আমার দোকানের মাল জলের দামে বেচে দেনা শোধ করতে হবে, এবং সেইভাবেই নিজেকে তৈরি করছি। এমন সময় মেয়েটি একদিন এলো। আমি হাতে স্বর্গ পেলাম। একটা থলে আমার সামনে এনে রাখলো, বলল, দাঁড়িপাল্লা নিয়ে এসে ওজন করে দেখুন কত আছে। হিসেবপত্র করে দেখলাম যা দাম তার চেয়ে বেশ বেশি আছে। আমাকে বলল, ওটা আপনার কাছে রাখুন। খুশিতে ভরে গেল মন। আহা, এই মেয়েটাকে আমি ঠক চচ্চর ভেবেছিলাম। এমন সুন্দর রূপ, যৌবন, এমন নবাবী চালচলন আর কখনো দেখিনি কোনো মেয়ে। বুকের মধ্যে কি যেন অভাব বোধ করতে লাগলাম। মেয়েটি জিজ্ঞেস করল, বিয়ে শাদী করবেন না? আমি বলি, তেমন ভাগ্য কি আর করে এসেছি। কেন, আপনার এমন সুন্দর চেহারা, মেয়েরা দেখে তো পাগল হয়ে যাবে। কিন্তু আপনি ছাড়া কোনো মেয়েই তো এমন আপন করে কথাবার্তা বলেনি কখনো। মেয়েটি মুখ টিপে হাসল। আমার বুকে আগুন ধরে গেল। ওর রূপের এক দারুণ আকর্ষণ আমাকে টানতে লাগলো। নিজেকে আর বুঝি ধরে রাখতে পারি না। দোকান ছেড়ে উঠে বাইরে এলাম। মেয়েটি বসে রইল। ওর খোঁজা নফরটাকে আড়ালে ডেকে এনে 1 মুঠো দিনার গুঁজে দিলাম ওর হাতে। বললাম, তোমার মালকিনকে আমার খুব ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে আমার হয়ে তার কাছে মহব্বত জানাতে হবে। সে খুব হাসল, বলল, আপনার প্রেমে মশগুল হয়ে পড়েছে আমাদের মালকিন। আপনাকে দেখার জন্য, আপনার সঙ্গে দুটো কথা বলার জন্যই শুধু সে আসে আপনার কাছে। এত যে শাড়ি কাপড় কেনা, সে সবই অছিলা। যার শাড়ি গয়না আছে তার রোজ 1খানা করে পরলে সারা জীবনে একবারের বেশি 2বার পরতে হবে না কোনো শাড়ি। শুধু আপনাকে দেখতেই সে আসে এখানে। আমি যখন খোঁজাটার সঙ্গে কথা বলছিলাম, মেয়েটি বাইরে বেরিয়ে এসে দেখে গেল একবার। একটু পরে যখন আবার দোকানে এলাম, মেয়েটি হেসে জিজ্ঞেস করল, কি সলা পরামর্শ হলো? সলা পরামর্শর কিছু নয়, আপনার নফরটাকে জিজ্ঞেস করছিলাম কোথায় থাকেন আপনারা। তার জন্য অতগুলো পয়সা দিতে হলো? খোঁজাটাকে যে বকশিস দিয়েছি তাও ওর চোখ এড়ায়নি। আমি বললাম, ও কিছু না, ওকে একটু খুশি রাখার জন্য দিলাম।
আপনি আমার এত বড় খদ্দের, সে যাতে অন্য দোকানের পয়সা খেয়ে ভাগিয়ে নিয়ে না যায়। মেয়েটি এবার ভুরুকুচকে হাসল। কেন, আমি চলে গেলে আপনার খুব ক্ষতি হবে নাকি? ক্ষতি না হোক, লাভ তো কিছু হবে না। লাভ করার জন্যই তো দোকান সাজিয়ে বসা। মেয়েটি উঠে দাঁড়াল। অনেক দেরি হয়ে গেছে, আজ চলি, পরে আরেকদিন আসবো। আমি বললাম, একটা কথা বলবো বলবো করেও বলার সাহস হয়নি। আপনার খোঁজাকে বলেছি আমার হয়ে সে আপনাকে বলবে। আপনি যেন তার কোনো অপরাধ নেবেন না। ঠিক আছে, কিন্তু এমন কি কথা যে সামনাসামনি বলতে পারলেন না? মেয়েটি আর জবাবের জন্য দাঁড়ালো না, খচ্চরের পিঠে চেপে চলে গেল। রোজই ভাবি সে অথবা তার নফর আসবে, কিন্তু কেউ এলো না। কে জানি কি হলো, অহরহ তার কথাই ভাবি। রাতে শুয়ে ঘুম হয় না, কিছু খেতে ভালো লাগে না, কাজ কামে মন বসতে চায় না। আরও কয়েকদিন পর খোঁজাটা এসে খবর দিল তার মালকিন অসুস্থ। আমি জানতে চাইলাম, কিন্তু তোমার এই মালকিনটি কে? খালিফা হারুন আল রশিদের পেয়ারের বেগম সুবেদার পালিত কন্যা সে। বেগম সাহেবা তাকে দত্তক নিয়ে মানুষ করেছে, বড় আদরের দুলালি। তার কোনো আদর আবদারি এড়াতে পারে না। কিছুদিন আগে সে তার মাকে বলেছিল, মা, এইভাবে একা একা ঘরের মধ্যে বন্দি থাকতে আর ভালো লাগছে না। তুমি যদি মত করো তবে খোঁজাদের নিয়ে একটু বাইরে বেরিয়ে আসতে পারি। বেগম সাহেবা মেয়ের কথা ঠেলতে পারেন। প্রথম দিন বাজারে এসে আপনার কাছ থেকে পোশাক আশাক কেনাকাটা করে নিয়ে গেল। মা মেয়ের পছন্দসই সওদা দেখে খুব খুশি হলো। তারপর থেকে বাইরে বেরোনোর আর কোনো বাধা রইল না। কয়েকদিন আগে শাহজাদি বেগম সাহেবাকে তার মনের ইচ্ছার কথা বলেছে। আপনাকে দেখে তার খুব পছন্দ হয়েছে জেনে বেগম সাহেবা বলেছে, আমি নিজে ছেলেকে দেখবো আগে, আমার যদি পছন্দ হয় তবেই শাদি দিয়ে দেব। এখন সাহেব আপনি বলুন, বেগম সাহেবার সঙ্গে দেখা করতে আপনি চান কি না? আমি বললাম, আমি তো পা বাড়িয়ে আছি, এখন বলো কিভাবে কোথায় তার সঙ্গে দেখা হতে পারে। খোঁজা বলল, আজ সন্ধ্যায় আপনি টাইগ্রিসের ধারে বেগম জুবেদা সাহেবার যে বড় মসজিদ, ওখানে নামাজ পড়তে যাবেন। নামাজ শেষ করে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়বেন, তারপর যা করার আমি করব। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, ঠিক আছে। খোঁজা বিদায় নিয়ে চলে গেল। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর ১৬তম পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।